হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব বাইকের সাসপেনশনের ব্যাপারে। আপনারা কিছু কিছু বাইকে দেখতে পাবেন সাসপেনশন উপরের দিকটা মোটা, নিচের দিকটা সরু, এবং আবার কিছু বাইকে দেখতে পাবেন যে উপরের দিকটা সরু, নিচের দিকটা মোটা। তো আমরা সাধারণত দুই রকমের সাসপেনশন দেখে থাকি। যেটা উপরের দিকটা মোটা এবং নিচের দিকটা সরু, সেটাকে বলা হয় আপসাইড ডাউন সাসপেনশন। আর যেটা নিচের দিকটা মোটা, উপরের দিকটা সরু, সেটাকে আমরা বলে থাকি সাধারণত টেলিস্কোপিক সাসপেনশন। এবার আমরা জানবো আপসাইড ডাউন সাসপেনশন কেন ব্যবহার করা হয়। আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে আপনাদেরকে আমি দুটো কারণ বলছি। আপসাইড ডাউন সাসপেনশনে আপনারা দেখতে পাবেন উপরের দিকটা মোটা এবং নিচের দিকটা সরু। এর ফলে আমরা যখন টপ স্পিড বা হাই স্পিডে বাইক চালাই, তখন কিন্তু হ্যান্ডেলিং কন্ট্রোলটা খুব ভালো হয়, এবং এমনকি হ্যান্ডেলটাকে আমরা খুব নিজেদের ইচ্ছা মতো কিন্তু কন্ট্রোল করতে পারি। যেমন ধরুন একটা লাঠি রয়েছে, লাঠিটা এক সাইড মোটা অংশ রয়েছে, এক সাইড সরু অংশ রয়েছে। এবার আপনাকে বলা হলো যে লাঠিটার কোন অংশটা ধরে ঘোরালে আপনার খুব সহজ হবে, অবশ্যই আপনি মোটা অংশটা ধরে ঘোরাবেন। সেরকমই হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করি তখন যখন আমরা টার্নিং নিই বা স্পিডে টার্নিং নিই, তখন কিন্তু আপসাইড ডাউন সাসপেনশনে আমাদের কিন্তু কন্ট্রোলিং, বাইকের উপর আমাদের কন্ট্রোলিংটা খুব ভালো হয়। এবং দ্বিতীয় যেমন কারণ, ধরুন আপসাইড ডাউন সাসপেনশনে কিন্তু আপনারা উপরের দিকটা মোটা এবং নিচের দিকটা সরু থাকার কারণে যখন কোনো অ্যাক্সিডেন্টে কোনো গাড়িতে ধাক্কা মারি, তখন কিন্তু গাড়ির উপরের অংশটা আমাদের প্রথম সেই গাড়ি বা অন্য কোনো অংশের সঙ্গে ধাক্কা হয়। এর ফলে কিন্তু আপসাইড ডাউন সাসপেনশনে উপরের দিকটা মোটা থাকার জন্য অনেকটা পরিমাণে আমাদেরকে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করে, এবং খুব স্টেবলভাবে আমরা অনেক সময় স্টেবলভাবেই দাঁড়িয়ে থাকি, সেই জায়গায় কোনো অসুবিধা ছাড়েনি। এবার আপনাদের মনে কোশ্চিন আসতে পারে যে আমরা আপসাইড ডাউন সাসপেনশন সব গাড়িতে ব্যবহার করি না কেন? কারণ আপসাইড ডাউন সাসপেনশন বাইকের কন্ট্রোলিং থেকে শুরু করে বাইককে আমরা কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকটাই রক্ষা করতে পারি, তাহলে কেন আমরা আপসাইড ডাউন সাসপেনশন সব গাড়িতে ব্যবহার করি না? আপসাইড ডাউন সাসপেনশন সব গাড়িতে ব্যবহার না করার কারণ, প্রথম কারণ হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন হচ্ছে প্রচুর কস্টলি। আমরা যেসব গাড়ি যেগুলো সুপার বাইক, এমনকি যেগুলো অনেক দামি দামি গাড়ি, সেগুলোতে একমাত্র আমরা আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করে থাকি। দ্বিতীয় কারণ হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন কিন্তু আমরা যখন বাইককে কোনো অফ রোডে চালাই বা খারাপ রাস্তায় চালাই, তো সাসপেনশনের ভিতরে টিউবে অয়েল থাকে, এবং অয়েলটা রাবার অয়েল সিল দ্বারা কিন্তু বন্ধ করা থাকে। অনেক সময় খারাপ রাস্তায় বাইক রাইড করার সময় কিন্তু সেই সিলটা কেটে গিয়ে তেল অয়েল যেটা থাকে সেটা বেরিয়ে চলে আসে। এর ফলে আমাদেরকে খুব ঘন ঘন কিন্তু সেই আপসাইড ডাউন সাসপেনশনটা বারবার চেঞ্জ করতে হয়। এই কারণগুলোর জন্য কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন আমরা সব গাড়িতে ব্যবহার করতে পারি না। এবার আসি টেলিস্কোপিক সাসপেনশন। টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু আমরা যেগুলো রেগুলার বাইক ইউজ করি বা যেটা খুব একটা দামি না, সেই গাড়িগুলোতে কিন্তু টেলিস্কোপিক সাসপেনশন আমরা ব্যবহার করে থাকি। টেলিস্কোপিক সাসপেনশন আপনাদেরকে আমি এতটা ভালো দিক বললাম আপসাইড ডাউন সাসপেনশন। এবার আপনারা বলতে পারেন টেলিস্কোপিক সাসপেনশন ভালো না। টেলিস্কোপিক সাসপেনশন অবশ্যই ভালো, এবং টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু আপনারা টেলিস্কোপিক সাসপেনশন এবং আপসাইড ডাউন সাসপেনশনের মধ্যে কিন্তু আপনারা বাইক যখন রাইড করবেন স্লো স্পিড বা খুব কম স্পিডে, তখন কিন্তু আপনারা কোনো পার্থক্য বুঝতে পারবেন না। একমাত্র যখন আপনারা খুব স্পিডে যখন বাইক রাইড করবেন, তখনই একমাত্র আপনারা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন। টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু আমরা বেশিরভাগ বাইকে ব্যবহার করে থাকি। টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত বাইকগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন অবশ্যই একটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।